আজকে আবার কিন্তু চলে আসলাম তোমাদের কাছে। তসরের একটা রিকোয়েস্ট ছিল যে তসরের মধ্যে জ্বালা পাল্লুর একটা এপিসোড করুন দিদি, তাই আজকে সেই শুরু শাড়ি দেখাবো, সেটা শুরু করছি। শিলাদি তুমি এই বাঁচটা ওখানে নিয়ে যাও। আজকে প্রথম শাড়ি দেখাই। রঙটা ভালো করে দেখো, কাজটা ভালো করে দেখো। তসর তো সবসময় সুন্দর, সবসময় ভালো লাগে পরতে। শাড়ির বর্ডার ডবি বর্ডার, আর এটা হচ্ছে আঁচল। আমি আরেকটু খুলে নিশ্চয়ই দেখাবো। আর এই তসরের যে একটা এই যে গন্ধটা, এইটা কিন্তু ভীষণ টানে, তোমাদেরও কাছে গেলে তোমরা পাবে। এইটা হচ্ছে শাড়ির আঁচল, এইটা হচ্ছে শাড়িটা পরলে কেমন লাগবে। সব সময় পরতে পারবে, কোনো সিজন বান নেই, কোনো হাইট বান নেই, কোনো কমপ্লেকশন বান নেই, কোনো অফিস টু ফাংশন সব জায়গায় পরে যেতে পারবে। তসরের মধ্যে জ্বালা পাল্লু, আর এটা হচ্ছে ডবি বর্ডার। দামটা একটু বলে দিই, 14,950, 14,950। এইটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন। যতটা কাজ হবে ততটাই দাম কিন্তু আস্তে আস্তে বাড়বে। মোটামুটি এরকমভাবে দামগুলো শুরু হয়। এটা 1 নম্বর শাড়ি। ধরো এটা। এবার আরেকটা দেখাই, ক্রস টোন। রঙটা একটু ভালো করে দেখো। এই রঙটাও কিন্তু তোমরা যা দেখছো মোবাইলে তাই কিন্তু শাড়ির রং, সরি, যা কিন্তু ক্যামেরায় দেখছো তাই কিন্তু শাড়ির রং। আমরা যখন মোবাইল টু মোবাইল তুলব একটু কিন্তু কালারের এদিক ওদিক হবে। এটা কিন্তু ডাবল টোন কালার, লালের উপরে একটা ব্লু দিয়ে বোনা, তাতে কিন্তু এই ময়ূরকণ্ঠী কালারটা এসেছে। আঁচলটা একটু ভালো করে দেখো, প্রত্যেকটাই জ্বালার কাজ। একটু উল্টো পিঠটা দেখিয়ে দিই, এটা উল্টো পিঠটা। জ্বালার সোজা বাংলা হচ্ছে কোনো জ্যাকার্ড, কোনো প্রযুক্তি ছাড়া যে শাড়ি তৈরি হয় সেটাই হচ্ছে জ্বালা। এইটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসে কিন্তু রানিংয়ে ব্লাউজ পিস, কিন্তু বুটা আছে। এটা পুরোটাই এইভাবে শাড়ি যাচ্ছে। প্রত্যেকটা শাড়ি কিন্তু 47 ইঞ্চেস উইথ আছে, তার থেকে বেশি বই কম হবে না। আচ্ছা, দামটা হচ্ছে সেম, 14,950, 14,950। এবার আরেকটা শাড়ি নতুন একটু খুলি তোমাদের কাছে। এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? যারা কলকাতাবাসী তারা তো মনে হয় চিনতে পারবে মোটিভটাকে। একটু এভাবে দেখালে কি বুঝতে সুবিধা হবে? মনে হয় এভাবে দেখালে বুঝতে সুবিধা হবে। একটু ভালো করে আরেকবারটি দেখাই, কারণ এগুলো প্রত্যেকটাই আমাদের নিজস্ব ভাবনা থেকে শাড়ি তৈরি হয়। এইটা হচ্ছে আঁচল। আমাদের চিরন্তন হাওড়া ব্রিজ, চিরন্তন হাওড়া ব্রিজকেই কিন্তু এখানে দেওয়া হয়েছে আঁচলের মধ্যে। সব কিছুই করবো আস্তে আস্তে, ইচ্ছা আছে। রঙটা কিন্তু একটা ভারী সুন্দর কম্বিনেশন, একটা মেজেন্টা কালার, তার সাথে কফি। যেহেতু গঙ্গা সেহেতু কিন্তু ফিশ ওপরে আছে, এবং ছোট ছোট যা নদীর বৈশিষ্ট্য তাই কিন্তু শাড়ির আঁচলে আছে। সবসময় এই ভাই বলেন যে আপনি আপনার মতন করে যেটা বলবেন সেটাই করে দেব। সময় লাগে অনেক, কিন্তু শাড়িটা তৈরি হয় আলটিমেটলি। এবারে ব্লাউজটা দেখিয়ে দিই। এর কিন্তু কন্ট্রাস্টে ব্লাউজ। এটা হচ্ছে ব্লাউজ, 19,950। এটা একটু বড় হাওড়া ব্রিজ দেখালাম। হ্যাঁ, এটার একটু হাওড়া ব্রিজের মেজারমেন্টটা দেখিয়ে দিই, একটু বড়। আর এর পরেরটা দেখাবো একটু ছোট, তাই একটু দামটাও ছোট। এর পরেরটা যেটা দেখাচ্ছি, অনেক অনেক এখনও ডিজাইন হবে। আশা করি সামনের বছরে আরও একটা পুজো গেলেই তো হয় না, কাজে একটা পুজো থেকে আরেকটা পুজোর প্রস্তুতি হয়। তাই আশা করি আরও সুন্দর সুন্দর ডিজাইন তোমাদের মনের মতন নিশ্চয়ই দেব। এটা হচ্ছে ছোট হাওড়া ব্রিজ, এটা ছোট হাওড়া ব্রিজ, ওর থেকে একটু ছোট। কালারটা ভালো করে দেখো, একদম টমেটো রেড, ভীষণ সুন্দর একটা কালার। আর তার সাথে কিন্তু এটা কিন্তু কালো না, হ্যাঁ, এটা কিন্তু কফি কালার বা স্নাপ ব্রাউন বলতে পারো।
আর এর ওপরে কিন্তু ওই মাছটা নেই, যেটা ওখানে মাছ ছিল এখানে কিন্তু সেটা নেই। এইগুলো থেকে একটু কস্টিংটা কমানোর চেষ্টা করা হয়। আর এটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন। এটা ব্লাউজ পিসের পোর্শন, দাম হচ্ছে 18,950। এইটা হচ্ছে পুরো শাড়িটা। আর এই যে পরে কি আরাম, আমি নিজেও পরে আছি তাই বুঝতে পারি। বারবার পরলেও কিন্তু আবারও পরতে ইচ্ছা করে, কারণ ওই যে সবাই জিজ্ঞেস করে। সেই কারণেই আমরা সবাই বোধহয় মেয়েরা এটার জন্য পাগল, যে আমার শাড়িটা যেন অন্য কেউ না পরে। এবার একটা বেজ কালারে দেখাচ্ছি। এটাও কিন্তু লাল ওয়ার্পের ওপরে তসর দিয়ে বোনা, তাতে রঙটা কিন্তু ভারী সুন্দর একটা কম্বিনেশন এসেছে। এখানে কিন্তু আমাদের বেশিরভাগ শাড়িতেই কিন্তু লাল ওয়ার্প, কালো ওয়ার্পের শাড়ি এখানে নেই খুব একটা। আঁচলটা একটু ভালো করে দেখাই, ভীষণ সুন্দর একটা ফুলা আঁচল, সুন্দর দেখতে একটা শাড়ি, সব এজের জন্য। এইটা আঁচল গেল। আর লালটা কিন্তু এরকম একেবারে যে কটকটা লাল তা কিন্তু নয়। এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন। এটা হচ্ছে পুরো শাড়িতে এই স্ট্রাইপটা এবং বুটা, প্রত্যেকটা শাড়িতে কোথাও কোনো নেট লাগবে না, জ্বালা মানেই তাই। এইটা পুরোটা গেল। এটার দামটা হচ্ছে 20,950, 20,950। তোমরা প্রশ্ন করতে পারো কেন? আঁচলটা বড়, আঁচলের লেন্থটা বড়। এবার আরেকটা দেখাই, এটাও একটা ক্রস স্টোনে দেখাচ্ছি। এইবার কিন্তু আমরা মনে হচ্ছে আর একটু ক্লাসিক্যালে চলে এলাম। হ্যাঁ, এটা আমরা কিসে এলাম একটু দেখিয়ে দিই। এইগুলো তো থাকবেই। এটা আমরা কোণার্ক গজসিংহতে এলাম। হ্যাঁ, কোণার্ক গজসিংহতে এলাম। দেখো পুরো মোটিভটাই কিন্তু কোণারকের মন্দিরটা পুরোটাই আছে শাড়ির মধ্যে। পুরো একটা শাড়ি নয় বলতে পারো, একটা 12 হাতের গল্পগাথা। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। এর আঁচল কিন্তু অনেক বড় আঁচল, কারণ আঁচলটা ধরলে কিন্তু তোমার এইখান থেকে আঁচলটা ধরতে হবে, তাই এটার কিন্তু করতেও সময় লাগে। দামটাও একটু বেশি হবে এর দামটা, 28,100, 28,100। শাড়ির রঙটা, বেস কালারটা একটু ভালো করে দেখে নাও, কারণ বেস কালারটা না খুব সুন্দর একটা কম্বিনেশান, ভীষণ সুন্দর একটা কম্বিনেশান। এটা কিন্তু ব্লু ওয়ার্পের উপর তৈরি হয়েছে। এবার এর ব্লাউজটা দেখাই। এটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন, অবশ্যই কন্ট্রাস্ট ব্লাউজ হবে। এটা ব্লাউজ পিসের পোর্শন। এটা হচ্ছে শাড়ির ফুল বডিটা দেখিয়ে দিলাম। আর এই শাড়ি কিন্তু যথেষ্ট ভালো শাড়ি, হাতে পেলে বুঝতে পারবে যে ঠিক এক্স্যাক্টলি কতটা রিচ শাড়ি। এবার আমরা কি দেখাচ্ছি? এবার আমরা শান্তিনিকেতন দেখাচ্ছি। একটু ভালো করে দেখিয়ে দিই। একদম দেখো, তোমরা সবাই শান্তিনিকেতন ঘুরে এসেছো। শান্তিনিকেতন যে মেন বাড়ি, সেই ঘরটারই কিন্তু এখানে কাপড়ে জ্বালায় তোলা হলো। অবশ্যই এভাবে দেখাই। শান্তিনিকেতন লেখাটাও আছে, একটু তলার দিকে দেখলে দেখা যাবে শান্তিনিকেতন লেখাটা আছে। আমি একটুখানি আমি নিজেও দেখে নিই, কারণ প্রতিটা জিনিস এই যে এইখানটায় কিন্তু থাকবে। প্রতিটা জিনিস আমার উইভার ভাই ভীষণ ভীষণ যত্ন করে করেন, তাই লেখাটা কিন্তু শান্তিনিকেতন। এটা এটা উইভিংয়ে লেখা, এটাই সবথেকে, এটা সূচে লেখা নয়, উইভিংয়ে লেখা। লেখাটা আশা করি বোঝা যাচ্ছে ভীষণ সুন্দরভাবে। দেখো শান্তিনিকেতনের প্রত্যেকটা জিনিসই কিন্তু এর মধ্যে আছে। অবশ্যই একবারটি এভাবে ফেলে একটু দেখিয়ে দিই, কারণ কিছুই না, হয়তো তোমাদের কাছে মনে হবে এটা এমন কি ব্যাপার যে এটা কেন দিদি এতবার বলছে, কিন্তু জিনিসটা ব্যাপারটা কি যে আমাদের একটা বৈশিষ্ট্যকে আমরা তো জাস্ট ফটোটা দিই, তারা তাদের মতন করে সেটাকে এঁকে কাপড়ে তোলেন। এটাই আমার কাছে অনেক অনেক ব্যাপারটা মনে হয়। পুরো জিনিসটা এইভাবে আছে। এইটা হচ্ছে তোমার শান্তিনিকেতন লেখাটা, কারণ লেখার জায়গায় মাছটা পড়েছে বলে তাই তোমাদের এইবার একদম পরিষ্কার বোঝা যাবে। আর এটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন, যে শাড়িটা তুমি একাই পরবে। এটা কিন্তু আমি এইটুকুনি শিওর, এটা তুমি আরও অনেক জায়গা থেকে শাড়ি কিনতে পারো, এটা তুমি কোথাও পাবে না, কারণ এটা একদম কপিরাইট করাই বলতে পারো। এটার দামটা একটু বলে দিই।
27,650, 27,650। এবার আরেকটা দেখাই, এটা এটা কি মোটিভ আসছে দেখে নিই। এটা কিন্তু আমাদের চলতেই থাকবে, রং চেঞ্জ হবে। এবার আমরা দেখাবো মোস্ট প্রবাবলি মাইসোর প্যালেস। প্রতিটা স্টেটকে কিছু নিদর্শন শাড়ির মধ্যে তুলে দেওয়া, এটাই হচ্ছে বলতে পারো একটা চেষ্টা। আর রংটা খুব সুন্দর, একটা কৃষ্ণ নীল, ঠিক ডিপ কৃষ্ণ নীল নয়, একটা সি গ্রিনই বলতে পারো, তার সাথে লাল দিয়ে। এটা আঁচল গেল, পুরোটা আঁচল দেখলে এটা আঁচল গেল। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন, দামটা বলে দিই 28,100। এটা হচ্ছে শাড়ির ফুল বডিটা, এটা শাড়ির ফুল বডি। একটা ভীষণ সুন্দর শাড়ি, পরে অ্যাটলিস্ট তোমার, আমি এইটুকুনি শিওর, আমি এতগুলো শাড়ি এতজনকে দিয়েছি, পরে কিন্তু তুমি খুব আরাম, মানে তোমার খুব আনন্দ লাগবে পরার পরে, তোমাকে সবাই প্রশংসা করবে। এবার একটা নর্মাল দেখাই, হলুদ আর লালেতে একই তসর একই সব, কিন্তু এখানে আঁচলটার কোনো আলাদা কোনো মাধুর্য নেই, নর্মাল ফুলা পাল্লু, কিন্তু তাতে অনেক অনেক কাজ। এই কাজের উপরে, এত মাল্টি কালারের উপরেই কিন্তু দামটা ডিপেন্ড করে। এটা আঁচল গেল। এবার এর ব্লাউজটা দেখিয়ে দিই, কন্ট্রাস্টে ব্লাউজ, রংটা কিন্তু গোল্ডেন ইয়েলো, ভীষণ সুন্দর দেখতে। 17,950, 17,950। এতটা কাজ আশা করি আর হয়তো সামনের বছরে এই দামে দিতে পারবো না, চেষ্টা করলেও হবে না, কারণ অনেক অনেক দাম বেড়ে যাচ্ছে, অনেক। আর কত কষ্ট করে যে বোনেন, সেটা ছবিতে দেখলে অতটা হয়তো রিয়ালাইজ করা যায় না, কাছে গেলে বোঝা যায়। উইদাউট ফ্যান, উইদাউট এসি, সারাদিন ঠক ঠক করে তাঁত বোনা হচ্ছে, তাই এই দামেতে আর হয়তো পাওয়া যাবে না। তাই আমি বলবো, যার যেটা পছন্দ এখনই নিয়ে নাও। এটা কিন্তু একটা ক্রস হলুদ কালার, এই ওপরের ফ্লাওয়ার ভাস থেকে কিন্তু আঁচলটা যাচ্ছে, এটা পুরোটা আঁচলটা গেল। এটা কিন্তু যারা লাল পরবে না তাদের জন্যই সেটা সবুজ করা হয়েছে, সবুজটা কিন্তু ক্রস সবুজ, কারণ এই যে টানাটা লাল, ওয়ার্কটা লাল। এটা গেল তোমার ব্লাউজ পিস পোর্শন, এটা হচ্ছে শাড়ির পুরো পোর্শনটা। এবার একটু দামটা বলে দিই, দামটা কি শিলাদি তোমার মনে আছে? হ্যাঁ, 17,950, 17,950। এটা কি আমাদের লাস্ট শাড়ি? আচ্ছা, এবার আমাদের লাস্ট শাড়িটা আমরা নিয়ে এসেছি একদম একটা ফুসিয়া পিঙ্কে, তার সাথে গ্রিন, দারুণ কম্বিনেশন খুব। এটা কিন্তু একদম তসরের নিজস্ব টেক্সচার, মানে টেক্সচার ওয়াইজ কিন্তু এটা কিন্তু ওরকম স্মুথ নয়, তসরের যে রাফ ব্যাপারটা থাকে সেটা কিন্তু এর মধ্যে বর্তমান। দেখো শাড়িটা কত সুন্দর, বিশেষ করে লক্ষ্য করবে বর্ডারগুলো, প্রত্যেকটা শাড়ির বর্ডার কিন্তু টেম্পল আছে, কিন্তু আলাদা। এটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন। একটা শাড়ি হয়তো তোমার 20,000 টাকা লাগবে, কিন্তু তার মধ্যে শাড়িটা কিন্তু তোমার বারবার যদি পরতে ইচ্ছা করে, তখন মনে হবে পয়সাটা আমার সার্থক হয়েছে, কারণ আমার শাড়িটা ভীষণ ভীষণ প্রশংসা পেয়েছে। আর এটা আমরা বোধহয় সকলেই এটার জন্যই বসে থাকি। এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, এটা পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে। রংটা একটু ভালো করে দেখে নাও। এটার দাম 16,950, 16,950। তোমার যেটা ইচ্ছা সেটা নাও, একবারটি চলে এসো, এসে একবারটি দেখে নাও। এই দেখো, আমি নিজেও পরে আছি এই শাড়ি, কতটা পরে আরাম পাচ্ছি তোমরা দেখেছো। এই শাড়িটা আমাকে বহুবার, আমি জন্মদিনে, কোনো একটা জন্মদিনে পরেছিলাম, তারপর থেকে কিন্তু বারবারই পরে প্রোগ্রাম করি, কারণ ওই যে যখনই পরি মনটা ভালো লাগে। সেই কারণেই এই শাড়ির একটা এপিসোড তোমাদেরকে দেখালাম। সকলে মিলে সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো। সামনের দিন আবার কিছু নিয়ে ঠিক সময়ে চলে আসবে।